হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টেক উইথ মি। তো আজকে চলে এসেছি আরো একটা নতুন ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। ওয়াইটি স্টুডিওতে এমন একটা নতুন ফিচার্স আছে যার মাধ্যমে তোমরা কিন্তু খুব সহজেই 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট করতে পারবে। তোমরা যে যত খুশি সাবস্ক্রাইবার চাও তোমরা কিন্তু কমপ্লিট করতে পারবে। তো এই সাবস্ক্রাইবার বাড়ানোর মেন প্রসেসটা কি সেটা আগে আমাদের বুঝতে হবে। তো আজকে এই ভিডিওর মধ্যে সম্পূর্ণ আমি A to Z তোমাদের বলবো। তোমাদের চ্যানেলে অনেকেরই সাবস্ক্রাইবার বাড়ে না বলে তোমরা আমাকে কমেন্ট করো, কমেন্ট সেকশনে হোয়াটসঅ্যাপে মেসেজ করো যে দিদি আমার চ্যানেলে 1000 সাবস্ক্রাইবার পূর্ণ হচ্ছে না, বা আমাদের চ্যানেলে আমরা সাবস্ক্রাইবার বাড়াবো কি করে, আমরা ভিডিও তো আপলোড করে যাচ্ছি কিন্তু শুধুমাত্র তো ভিডিও আপলোড করলে হবে না, আরো অনেক কিছু কাজ আছে, সেই কাজগুলো কিন্তু আমাদের করতে হবে এবং ওয়াইটি স্টুডিওর মধ্যে সেই কাজগুলো তোমরা করতে পারবে। এবং ইউটিউবে ভিডিও আপলোড করার পর তোমাকে অ্যাক্টিভ থাকতে হবে। শুধুমাত্র ভিডিও আপলোড করে গেলাম তারপরে ছেড়ে দিলাম, তারপরে শুধু ওয়াইটি স্টুডিও স্ক্রল করলাম, আমার ভিউজ বাড়ছে না, আমার সাবস্ক্রাইবার বাড়ছে না, এইগুলো নিয়ে মন খারাপ করে পড়ে থাকলে কিন্তু হবে না বর্তমানে 2026-এ। তো 2026-এর নতুন ট্রিক তোমরা আনলক করো, তাহলেই দেখবে তোমাদের চ্যানেলে সাবস্ক্রাইবার কিন্তু ঝড়ের বেগে বাড়বে। তো জানতে হলে আজকে ভিডিওটি সম্পূর্ণ তোমাদের দেখতে হবে। আশা করছি এই ভিডিওটি দেখে তোমাদের অনেকেরই হেল্প হবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটি লাইক করো, কমেন্ট করো এবং বন্ধুদের সাথে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিও। আর যারা আজকে চ্যানেল নতুন আছো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিও যাতে আমি নেক্সট ডে কোনো ভিডিও আপলোড করলে সবার আগে তোমাদের কাছে চলে যায়। আর যারা আমার সাথে দেখা করতে আসতে চাও, তোমাদের চ্যানেলে কোনো টেকনিক্যাল প্রবলেম নিয়ে তোমরা আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো। প্লিজ কেউ ফোন করো না, অথবা হোয়াটসঅ্যাপে কেউ ডিরেক্ট ফোন করো না, মেসেজ করে রিপ্লাই করার সময় দিও। আশা করছি তোমাদের রেসপন্স করতে পারবো। এবং যাদের বাড়ি অনেকটাই দূরে, আমার অ্যাড্রেস বজবজ বাটানগর, দক্ষিণ 24 পরগনা, কলকাতা। তোমরা যারা আসতে পারছো না, অনলাইনের মাধ্যমে তোমাদের চ্যানেলের টেকনিক্যাল প্রবলেম আমরা সলভ করে থাকি, তার জন্য আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে হবে। তবে পার্সোনাল ভাবে আমি যদি তোমাদের প্রবলেম সলভ করি তার জন্য অবশ্যই আমি ফিজ নিয়ে থাকি। তো চলো আর বেশি তোমাদের সময় নষ্ট না করে ডিরেক্ট চলে যাওয়া যাক মূল ভিডিওতে। তো দেখো, সবার প্রথম আমাদের কোথায় চলে যেতে হবে? স্টেপ 1, আমাদের ওয়াইটি স্টুডিওর মধ্যে চলে যেতে হবে। এখানে দেখো স্ক্রিনে আমি দেখাচ্ছি তোমাদের। তো ওয়াইটি স্টুডিওতে গেলে আমরা এইরকম একটা ইন্টারফেস দেখতে পাবো। এখানে আমাদের টোটাল সাবস্ক্রাইবার। আচ্ছা, এই সাবস্ক্রাইবার দেখানোর সূত্রে আমার মনে পড়লো একটা জিনিস। তোমরা অনেকে কমপ্লেন করো দিদি আমার চ্যানেলে সাবস্ক্রাইবার কমে যাচ্ছে। তো দেখো, সাবস্ক্রাইবার কমে যাচ্ছে তখনই খেয়াল করবে যখন সাবস্ক্রাইবার আমাদের বাড়বে কম। আমার চ্যানেলেও কিন্তু প্রতিদিন সাবস্ক্রাইবার কমে, আমার চ্যানেলেও যে সাবস্ক্রাইবার কমে না এমনটা নয়। তো এই সাবস্ক্রাইবার কমে কেন, এই বিষয়ে আমি কিছুক্ষণ পরে তোমাদের বলছি। তার আগে বলি সাবস্ক্রাইবারটা বাড়াবো কিভাবে। তো দেখো, ফাইনালি এই যে আমি 18 ঘন্টা আগে মানে গতকাল আমি যে ভিডিওটি পোস্ট করেছি, এই 3500 ভিউজে আমার কত সাবস্ক্রাইবার এসছে সেটা আমি তোমাদের আগে দেখিয়ে দিই। দেখো, এই 3500 মাত্র ভিউজ হয়েছে এই ভিডিওটাতে, আমার সাবস্ক্রাইবার এসছে 26টা। ঠিক আছে, ওয়াচ টাইম কত ঘন্টা পেয়ে গেছি? 197 ঘন্টা। 197 ঘন্টা ভিডিওটি দেখো 1 নম্বরে র্যাঙ্ক করছে। এই যে 3600 ভিউজ হয়ে গেছে এখন দেখছি। তো 1 নম্বরে ভিডিওটি র্যাঙ্ক করছে। তো এই যে ভিডিওটিতে আমি 23টা না কটা বললাম তোমাদের, দেখি 26টা সাবস্ক্রাইবার কিন্তু আমি পেয়ে গেছি। কিন্তু অল টোটাল ভিডিওতে দেখো, আমি তোমাদের অ্যানালিটিক্স অপশনে দেখাচ্ছি যে ভিডিওগুলো পড়ে থেকে কিছুদিন পরে ভাইরাল হয় তখন সেই ভিডিওগুলো থেকে আমরা কত সাবস্ক্রাইবার পাই। দেখো, এই ভিডিওটা থেকে আমি সাবস্ক্রাইবার পেয়েছি 11,400, কিন্তু আমরা 1000 সাবস্ক্রাইবারের জন্যই মাথা ঘুটে মরি। তো এই 11,400 সাবস্ক্রাইবারটা কিভাবে পসিবল হয়েছে? প্রথমত, আমরা যখন ভিডিও আপলোড করি আমাদেরকে কিছু বেসিক রুলস ফলো করতে হয়। 1 হচ্ছে আমাদের কন্টেন্ট, 2 হচ্ছে আমাদের টাইটেল, 3 হচ্ছে আমাদের থাম্বনেল। এই 3টে জিনিস তোমরা প্রপার দিচ্ছ, তারপরেও আমাদের ম্যানুয়ালি কিছু কাজ করতে হয়। কি কাজ করতে হয়? দেখো, আমরা নতুন একটা অপশন পেয়ে গেছি, আজকেরই আমি চেক করলাম। এই কমিউনিটি অপশনে আমরা যাব। ঠিক আছে, তো কমিউনিটি অপশনে যখন আমাদের নতুন চ্যানেল, অডিয়েন্সের সাথে কিন্তু কানেক্ট হতে হবে। অডিয়েন্সের কমেন্টে রিপ্লাই দিতে হবে। তুমি অডিয়েন্সের কমেন্ট পড়ছো কি পড়ছো না সেগুলো তোমাকে চেক করতে হবে। তো এইখানে আমরা যখনই কমিউনিটি অপশনে যাব, এখান থেকে আমরা একটা অপশন পেয়ে যাব কমেন্টস টু। তারপর এখানে দেখতে পাবো এই যে লাবণীস কুকিং, যে কোনো একটা চ্যানেলের নাম তোমরা আলাদা দেখতে পাবে। আমার চ্যানেলে যারা কমেন্ট করেছে তার চ্যানেলে একটা নাম দেখলাম, লাবণীস কুকিং 01 and 29 মোর সেন্ড দেয়ার লাভ অ্যান্ড সাপোর্ট টু ইউ। ঠিক আছে, তো এইখানটায় যখনই আমি ভিউ কমেন্ট অপশনে ক্লিক করব তখন আমরা এইরকম একটা ইন্টারফেস দেখতে পেয়ে যাব যারা কমেন্ট করেছে। এইবারে আমরা সবার কমেন্ট পড়লাম। এবার সবার কমেন্ট পড়ার পরে আমরা কিন্তু এই যে কমেন্টটা পড়েছি আমার অডিয়েন্স বুঝবে কি করে? তো সেখানে নতুন একটা অপশন এসছে। আগে যেটা সময় সাপেক্ষ কাজ ছিল, যেটা আমাদের সময় নষ্ট হতো, তো ইউটিউব একটা নতুন ফিচার্স লঞ্চ কি করেছে, এইখানে দিয়েছে অ্যাড হার্ট টু অল। ঠিক আছে, তো এইখানটায় ক্লিক করলে এবং এখানে দেখো কি লেখা আছে, অ্যাড হার্টস টু অল, মানে লাভ রিয়াক্ট তুমি দিতে পারবে সবার কমেন্ট যে পড়েছো তাদেরকে বোঝানোর জন্য। মেক শিওর ইউ হ্যাভ রিভিউ অল কমেন্ট বিফোর অ্যাডিং হার্ট। ঠিক আছে, তুমি সব কমেন্ট পড়ে নেবে আগে, তারপরে তুমি যদি হার্ট রিয়াক্ট দিতে চাও বা লাভ রিয়াক্ট দিতে চাও তাহলে তুমি এখানে অ্যাড হার্ট বলে যে লেখা আছে এখানটায় ক্লিক করে দিলে।
ক্লিক করলে দেখো প্রত্যেক জনের কমেন্ট সেকশনে এই যে একটা হার্ট রিয়াক্ট পড়ে গেল। এইবারে এই যে লাভ রিয়াক্টটা পড়লো তার চ্যানেলের নোটিফিকেশনে কিন্তু যেতে হবে। তো তার চ্যানেলের নোটিফিকেশনে অবশ্যই কিন্তু এই তোমার যে তুমি যে তাকে রিয়াক্ট করেছো বা তুমি যে তার কমেন্টে লাভ রিয়াক্ট দিয়েছো, হার্ট রিয়াক্ট দিয়েছো, সেটা কিন্তু তার চ্যানেলের নোটিফিকেশন বক্সে চলে যাবে। এবার এইটা করবে কখন? এখন প্রশ্ন হচ্ছে এটা সবসময় করলেই কিন্তু হবে না, এখন করবে কখন সেটা এখন মেন প্রশ্ন। দেখো অনেকেই আমাদের মানে ভিডিও যখন আমরা আপলোড করি, অনেক চ্যানেল যখন পুরনো হয়ে যায়, তো তখন কি হয় আমাদের সেক্ষেত্রে ভিডিও ইউটিউব রিচ পাঠায় না, নোটিফিকেশন পাঠায় না আমাদের অডিয়েন্সের কাছে। তো যখন আমরা এই লাভ রিয়াক্টটা দিচ্ছি, আমাদের চ্যানেলের নোটিফিকেশন কিন্তু যে কোনো না যে কোনো উপায়ে নয় ভিডিও আকারে যাচ্ছে, যদি ভিডিও আকারে যায় তো খুবই ভালো, যারা রেগুলার দর্শক তোমার সেটা দেখতে পাবে। কিন্তু যদি এই নোটিফিকেশনের মাধ্যমে তোমার এই লাভ রিয়াক্ট তুমি যে দিচ্ছ, এখানে আবার রিফ্রেশ করবে, আবার দেখবো অন্য আরেকজন এই যে চলে এসছে, এখানে আরো কয়েকজন, এখানে আবার তুমি হার্ড রিয়াক্ট দিতে পারবে। তো যখন এই হার্ড রিয়াক্টটা দিচ্ছ তাদের কাছে নোটিফিকেশন যাচ্ছে তাদের নোটিফিকেশন বক্সে, তো তখন তার মানে তোমার চ্যানেলটা তার চ্যানেলে শো করছে, তো তারা কিন্তু তোমার লেটেস্ট ভিডিও চাইলেই দেখতে পারে, ঠিক আছে? তোমার ভিডিও চাইলেই কিন্তু শো করবে তাদের কাছে যখনই তোমার চ্যানেলটিতে যাবে সে, ঠিক আছে? বা তোমার কমেন্টেও শো করবে। এইবারে আমি একটা প্রশ্ন তোমাদের মনে একটা আসছে, তার উত্তরটা দিই, যে এই কাজটা তোমরা করবে ভিডিও আপলোড করার ঠিক পরে, কারণ ভিডিও আপলোড করার পরেই তোমার যাতে ওই নোটিফিকেশনটা যায় তাদের চ্যানেলে, মানে তোমার অডিয়েন্সের চ্যানেলে, ঠিক আছে? আরেকটা প্রসিডিওর ফলো করতে পারো, যেটা আমি গতকালই একটা ভিডিও দেখিয়েছি, এই প্রসিডিওরটা কিন্তু খুব মানে হেল্পফুল তোমাদের জন্য। যেটা হচ্ছে তোমরা কন্টেন্ট অপশনে যাবে, কন্টেন্ট অপশনে গিয়ে এখানে ভিউ অল অপশনে ক্লিক করবে। ক্লিক করার পরে এইখান থেকে তোমরা 3 ডট অপশনে যাবে, এই যে 3 ডট অপশন আছে, এই 3 ডট অপশনে ক্লিক করবে। ক্লিক করার পরে এখানে এডিট অপশনে যাবে। এডিট অপশনে গিয়ে এখান থেকে একটু নিচের দিকে তোমরা স্ক্রল করলে দেখতে পাবে শো মোর অপশন, নিচের দিকে তাকালেই দেখতে পাবে শো মোর অপশন। ক্লিক করলে, ক্লিক করার পরে এখানে কমিউনিটি অপশন পেয়ে যাবে। এখান থেকে আমরা চলে যাব ডিরেক্ট হচ্ছে ইনভাইট আ কোলাবোরেটর, ইনভাইট আ কোলাবোরেটর ক্লিক করব। ক্লিক করে এখানে সার্চ চ্যানেল, এখানে আমরা যে চ্যানেলের সাথে কোলাবোরেট করতে চাই, এখন প্রশ্ন হচ্ছে কোন চ্যানেলের সাথে তাহলে আমরা কোলাবোরেট করব? আমাদের ক্যাটাগরির যে কোনো চ্যানেল, ঠিক আছে? এবার সেই চ্যানেল বেশি বড় হলে হবে না, ধরো আমার চ্যানেলে 95,000 সাবস্ক্রাইবার, তাহলে আমি 1 লাখ কি 2 লাখ সাবস্ক্রাইবারের চ্যানেলের সাথে আমি কোলাব করব। তোমাদের চ্যানেলে যদি 1,000, 10,000, 15,000 এরকম সাবস্ক্রাইবার হয়, তাহলে মোটামুটি 10,000, 12,000 আপ সাবস্ক্রাইবার, তোমার থেকে যাদের বেশি সাবস্ক্রাইবার সেই চ্যানেলের সাথে কোলাব করতে পারো, বা তোমাদের চ্যানেলের মতনই সেম সাবস্ক্রাইবার তাদের সাথে কোলাব করতে পারো। সেই সব চ্যানেল এখানে সার্চ করবে। এবার কিভাবে সার্চ করবে বা ওরকম চ্যানেল তোমরা পাবে কি করে, খুঁজতে তো অনেকটাই সময় লাগবে। তাহলে তোমরা ব্যাক করে এখানে কমিউনিটি অপশনে চলে যাবে, ঠিক আছে? কমিউনিটি অপশনে গিয়ে এখানে তোমরা কি করবে, ভিউ অল অপশনে ক্লিক করবে। এই ভিউ অল অপশনে ক্লিক করলাম। ক্লিক করে এখানে একটা অপশন পাবো, এই যে এইরকম একটা অপশন পাবো কন্ট্রোলস বলে, ঠিক আছে? মানে তুমি ফিল্টার করতে পারবে। তো এই ফিল্টার অপশনে ক্লিক করলে আমরা একটু উপর দিকে স্ক্রল করলে সাবস্ক্রাইবার কাউন্ট এই অপশন পেয়ে যাবো। তো সাবস্ক্রাইবার কাউন্ট অপশনে ক্লিক করলে আমার চ্যানেলের দর্শকের সাথে কিন্তু আমি কোলাব করবো। তাহলে আমি এখানে সাবস্ক্রাইবার কাউন্ট, যদি তোমাদের 1,000 সাবস্ক্রাইবার থাকে তাহলে 1,000 সাবস্ক্রাইবারে ক্লিক করতে পারো, যদি তোমাদের 10,000 সাবস্ক্রাইবার থাকে 10,000 সাবস্ক্রাইবারে ক্লিক করতে পারো, যদি তোমাদের 1 লাখ সাবস্ক্রাইবার থাকে 1 লাখ সাবস্ক্রাইবারে ক্লিক করতে পারো, ঠিক আছে? তো আমি এখানে সাবস্ক্রাইবার কাউন্ট 1 মিলিয়ন করে দেখি আমার চ্যানেলে কোনো দর্শক 1 মিলিয়ন আছে কি। তো দেখো এখানে অনেক চ্যানেল আছে যাদের 1 মিলিয়ন সাবস্ক্রাইবার, দেখতে পাচ্ছ? দেখো এখানে কিন্তু অনেক চ্যানেল আছে যাদের কিন্তু 1 মিলিয়ন সাবস্ক্রাইবার, ঠিক আছে? তো এই চ্যানেলগুলোর সাথে যদি চাও কোলাব করতে পারো, তোমাদের চ্যানেলও দেখবে চলে আসবে। তো এইভাবে ফিল্টার করে তাদের চ্যানেলের নামটা নিয়ে নেবে, নিয়ে কি করবে, এখানে তুমি এই যে কন্টেন্ট অপশনে গেলে এখানে ক্লিক করলে, এডিট অপশনে ক্লিক করলে, ক্লিক করে শো মোর, এখান থেকে কমিউনিটি, এখান থেকে ইনভাইট আ কোলাবোরেটর, এখান থেকে তোমাদের চ্যানেল সার্চ করতে হবে। সাপোজ আমি ধরো সার্চ করছি টেকনিক্যাল যোগী, ঠিক আছে? টেকনিক্যাল যোগী, ঠিক আছে? টেকনিক্যাল যোগী এই চ্যানেলে 2 মিলিয়ন সাবস্ক্রাইবার। তো এই চ্যানেলে আমি যদি লিঙ্ক পাঠাই সে কখনোই আমার চ্যানেল দেখবে না, কারণ কি বহু লিঙ্ক এরকম অনেকেই পাঠিয়ে রাখে। তো এখানে ক্রিয়েট লিঙ্কে ক্লিক করে তার চ্যানেলটিতে আমি একবার যাব, ঠিক আছে? তার চ্যানেলে কিভাবে লিঙ্কটা পাঠাবো সেটা একটুখানি দেখিয়ে দিই তোমাদের। তো তার চ্যানেলে গিয়ে এখানে লিখবো এখানে লিখবো টেকনিক্যাল যোগী, ঠিক আছে? এবার তার চ্যানেলটিতে গেলাম, এবারে আমি এখানে মোর অপশনে যাব, ঠিক আছে? এই মোর অপশনটা ক্লিক করব। তো এই মোর অপশনটা ক্লিক করলে আমরা এখান থেকে দেখতে পাবো তার ফেসবুকের লিঙ্ক দেওয়া আছে, ইনস্টাগ্রামের লিঙ্ক দেওয়া আছে এবং টুইটারের লিঙ্ক দেওয়া আছে। তো ফেসবুক বা ইনস্টাগ্রাম যে কোনো একটা মেসেঞ্জারে আমরা মেসেজ করতে পারি, বা এখানে দেখো বিজনেস মেল আইডিতেও মেল করতে পারো চাইলে, তবে সেখান থেকে কোনো রেসপন্স সেরকম না পাওয়ারই চান্স বেশি, কারণ এই চ্যানেলটি একটি বড় চ্যানেল। আমি তোমাদের বললাম কি তোমাদের চ্যানেল যেরকম
ধরো সাবস্ক্রাইবার আছে, সেই রকম চ্যানেলের সাথে তোমরা কিন্তু কোলাব করবে, ঠিক আছে? তো তবেই কিন্তু কোলাবোরেটররা মানে তোমাকে রেসপন্স করবে। অনেকে একজন প্রশ্ন করেছিল যে যাদের সাথে আমি কোলাব করব তাদেরকে যখন আমি লিঙ্ক পাঠাবো তারা কি কিছু মনে করবে? এটা তাদের উপরে ডিপেন্ড করছে, এটা তো কখনোই আমি বলতে পারি না। তবে তোমার সাবস্ক্রাইবার যারা, তাদেরকে যদি তুমি লিঙ্ক পাঠাও, তোমার ভিডিও পছন্দ করি তারা তোমার কমেন্ট করেছে, তো আমি বললাম যে যারা কমেন্ট করেছে তাদের সাথে তোমরা যোগাযোগ করো, ঠিক আছে? এরপরে আমি বলি, এই যে তোমরা কিছুক্ষণ আগে আমি তোমাদের একটা জিনিস বলছিলাম, যেটা হচ্ছে যে তোমাদের সাবস্ক্রাইবার কেটে নিচ্ছে, ঠিক আছে? তো সাবস্ক্রাইবার কেটে কেন নেয়? দেখো, প্রতিনিয়ত আমাদের প্রতিদিন সাবস্ক্রাইবার কেটে নেয়, তার কারণ হচ্ছে যারা আমাদের পুরনো সাবস্ক্রাইবার, তারা যখন আমাদের ভিডিও দেখে না, তখন ইউটিউব কিভাবে, তারা তো তোমার পুরোনো সাবস্ক্রাইবার, তারা তোমার ভিডিও দেখছে না, তো তাদেরকে ইরেগুলার সাবস্ক্রাইবার করে দেয়। অ্যাকচুয়ালি ইউটিউবে যখন আমরা ভিডিও আপলোড করি, ইউটিউব কিন্তু সবার প্রথম নোটিফিকেশন দেয় সাবস্ক্রাইবারদের কাছে। সাবস্ক্রাইবাররা যখন দেখে না, তখন কিন্তু আমাদের রিচটা আস্তে আস্তে পড়তে থাকে। তো যার জন্য ইউটিউব ওই সাবস্ক্রাইবারদের মাঝে মাঝে রিমুভ করে দেয়, বা কেউ ধরো ইমেল আইডি রিমুভ করে দিল, বা কেউ ধরো জিমেল তার ডিলিট হয়ে গেল, বা ইউটিউব চ্যানেল তার ডিলিট হয়ে গেল, সেক্ষেত্রেও সাবস্ক্রাইবার কিন্তু কাউন্ট কমে আসে। তো এবারে ধরো সাবস্ক্রাইবার তোমার একটা বাড়লো, সেখানে দিনে ধরো 2টো সাবস্ক্রাইবার কমলো, তো তখন কিন্তু তোমার চোখে পড়বে যে আমার সাবস্ক্রাইবার কমে গেল। তো এটা কিন্তু কোনো সমস্যা নেই, বা এর ফলে চ্যানেলের কোনো ক্ষতি হবে, বা চ্যানেলে তোমাদের ভিউজ আসবে না, এরকমটা কিন্তু নয়, ঠিক আছে? তো তোমরা এই প্রসিডিওর ফলো করো, কন্টেন্ট প্রপার দাও, থাম্বনেল প্রপার ইউজ করো, যদি শর্ট ভিডিও করো অবশ্যই কন্টেন্টে হুক পয়েন্ট রাখো, লং ভিডিওতেও হুক পয়েন্ট রাখো, অডিয়েন্স যেন ছেড়ে বেরিয়ে না যায়, এবং থাম্বনেল প্রপার দাও, টাইটেল প্রপার দাও, দেখো ভিউজ প্রপার আসবে, অবশ্যই আসবে, আসতে হবে। কন্টেন্ট প্রপার দিলে অবশ্যই কিন্তু ভিউজ আসবে, এবং ভিউজ এলেই কিন্তু সাবস্ক্রাইবার অটোমেটিক তোমাদের বাড়বে, ঠিক আছে? তো যাই হোক, চলো আজকে ভিডিও তাহলে এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, নিজের খেয়াল রেখো, নিজের পরিবারের খেয়াল রেখো, এবং আমার ভিডিওগুলি দেখতে থেকো। চলো, টাটা।